হলো এই খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। তো বড় পীরের জীবনী দিয়েছেন আমার কানন ভাইকে, আমাকে দিয়েছেন খাজা বাবার জীবনী। তা আবার কর্তাপক্ষের নির্দেশ আছে যে কথা কম বলতে হবে, গান বেশি বেশি গাইতে হবে এবং অর্ডারই কিছু গান আছে। তো সেই গানগুলো আমরা করব। যেমন আমাদের কানন দেওয়ান সাহেব গান গাইতে গেছে একটা, উনি 4-5টা গায়ে ফেলাইছি। ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল পুরস্কার দেই, কিন্তু সময় পাইনি, তো পুরস্কার জমা রইল। আবার একটা গল্প বানাইছে, বুঝছেন? গল্প হইল শাশুড়ি কইছে বউ রে বউ, আগের দিনে তো জানেন যে উঠান লেপা পোছা করতো না গোবর দিয়া, তখন বউরে কইছে শাশুড়ি যে বউ গো একটু ইয়া করো, ওই একটু গোবর নিয়ে আসো। কিছে মা? কই যে উঠানটা একটু লেপন লাগবো। বউ করছে কি গোয়াল করে গেছে, যাই একটা গাই গরু টাইন না শাশুড়ির কাছে নিয়েছে। কয় নেন আম্মা। কই তোমার কাছে চাইলাম হইলো গোবর, তুমি দি গরু লইছো। কয় আম্মা এখন চাইছেন গোবর, একটু পরে চাইবেন পানি। এর মধ্যে গোবরও আছে পানিও আছে। কথাটা কি বুঝছেন? এই কানন ভাই আপনার একটু ইশারা দিলাম, আমি যে কি কইতে চাইছি বুঝছেন না? আবার কানন ভাই একটা চমৎকার কথা বলছে, কয় এই মাত্র ভাই বোন, কিন্তু পালা শুরু হইলে আর ভাই বোন নাই। এটা কথা হাসা। কারণ কি জানেন, যখন খেলার মাঠে বাবা আর ছেলে খেলে, দুই দল যখন দুই পক্ষে থাকে, ধরেন বাবা আবাহানি ছেলে বাবাডান, তাই না? এখন বাবা সারা জনম এই খেলাধুলা করে খুব নাম করছে, বাবা কি চিন্তা করবে যে এই শেষবারের মতো একটা গোল আমার ছেলে দিয়ে দেখ? কি বলবে? বাবা যেমন বলবে না, আবার ছেলেও চিন্তা করবে না যে না আমার বাবা তো মরে যাবো গা, তাই একটা গোল আমার দিয়ে দেখ। আমি মাইনে নেই, এটা ছেলেও কিন্তু ছাড় দিবে না, বাবাও ছাড় দিবে না, ছেলেও ছাড় দিবে না। তাই খেলার মাঠে খেলার ময়দানে কোনো ছাড় নাই। কানন ভাই আমিও আপনারে জানাই, যেহেতু মঞ্চে আসছি পালা গান গাইতে কোনো রকম ছাড়াছাড়ি নেই, একবারে ছাড় নাই। ঠিক আছে, গান আপনি 5টা গেছেন, গান অসুবিধা নাই, আমিও পারলে গামু নাকি। তবে আমি চেষ্টা করব আজকে আমার কানন ভাইয়ের একটু সুযোগ দিব, কারণ আমরা দুজন গতকালকে গান গাইছি, বুঝছেন? কালকেটা আমি বেশি গাইছিলাম, আজকে আমার বাইরের সুযোগ দেব। যেমনি শুরু করছেন এমনি কিন্তু ঠিক রেখেন, ব্যালেন্স মানে ব্যালেন্স হইব আর কি। তো যাই হোক, একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে, সেটা হইলো বড় পীরের জীবনে তো আপনারা অনেকেই শুনছেন না? তো বড় পীরের জীবনীতে দেখা যায় যে আমার বড় পীর পৃথিবীতে আসছে, কিন্তু জীবনী পড়লে পাওয়া যায় যে আমার বড় পীর এই দুনিয়াতে আসারও আগে তিনি আসছিলেন। আমি জানতে চাই যে জন্ম নিল না, তারপরে আসছিল, কোথায় কিভাবে আসলো, এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করবেন। আমার কথা বুঝতে পারছেন? আমি শেফালি জন্ম নিয়েছি আমার মানিকগঞ্জ জেলা সিংহের থানা। আমার একটা বডি আছে, রূপরেখা আছে, তাই না? শেফালি সরকার দেখতে কেমন? এই এরকম দেখতে, একটু খাটো মতো নাকি, নাকটা একটু বোসা বোসা, এই দাঁতগুলো একটু বড় বড় নাকি, মাথার চুলগুলো একটু খাটো খাটো, এই লো শেফালি সরকার। একটা রূপ নমুনা আছে। কানন দেওয়ান কেমন? এরকম। তো আমার বড় পীর পৃথিবীতে আসেনি নাই, জন্ম নেন নাই, মানে তিনি জন্ম নেন নাই, জন্ম না নিয়ে তিনি আসলেন। আমি জানতে চাই সেই আসার ভাবটা কি, সেই আসার রূপটা কি, তার সেই রূপটা, তার বডিটা, তার চেহারা কেমন ছিল, কোথায় কিভাবে এসেছিলেন, এই একটাই প্রশ্ন আপনার কাছে। তো আমার খাজা বাবার যেহেতু পালা, আমি ছোট করে একটি খাজা বাবার পালার গান করব, এরপর আমার মিলে আপার অনুরোধের গান আছে, চেষ্টা করব গাওয়ার জন্য। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা বাবা।
কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। বলকে বলকে মনে পড়ে তোমাকে, বলকে বলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। ওই আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, কান্দাও ভক্তের মন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। এই বলকে বলকে মনে পড়ে তোমাকে, বলকে বলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদবো আমি যুগে যুগে। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদিব আমি যুগে যুগে। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদবো আমি যুগে যুগে। নদী বানাবো দিন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। এই বলকে বলকে মনে পড়ে তোমাকে, বলকে বলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। আমি তোমার লাগিয়া ভিখারি সাজিব, ওই নামের মালা গলায় পরিব। তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলাতে পরিব। গারিব গারিব তোমারও লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলাতে পরিব। তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলাতে পরিব। তোমারও লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলায় পরিব। তুমি যে সাত রাজার ধন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া, থাকিব তোমার আশাতে বইয়া। হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া, থাকিব তোমার আশাতে বইয়া। গারিব
খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকব তোমার আশাতে বইয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকিব তোমার আশাতে বইয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকব তোমার আশাতে বইয়া যাই যাবে আবুলের জীবন ও খাজা বাবা কবে হবে দর্শন ও খাজা কবে হবে দর্শন বলকে বলকে বলে পরে তোমাকে বলকে বলকে বলে পরে তোমাকে তুমি যে আমার জীবন ওই আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া কান্দাও ভক্তের মন ও খাজা বাবা কবে হবে আল্লাহ চেষ্টা করলাম আমার পালা থেকে ছোট করে একটি গান গাইবার জন্য আগে একটি প্রশ্ন রেখেছি এবার একটি গানের আমার মিলিয়াপা আসেনি আসরে আচ্ছা যাই হোক কর্তাপক্ষের আদেশ বা অনুরোধ ক্রমে গান করতে হয় তো এই গানটা আমি আগে কখনো গাই নাই তো যেহেতু বলছে তো আমি চেষ্টা করি গানটা গাওয়ার জন্য এটা একটা ফিল্মের গান কিন্তু যদিও ফিল্মের গান কিন্তু সেই গানটা প্রত্যেকটা মানুষের সাথেই জীবনের সাথে জড়িয়ে আছে তো চেষ্টা করি গানটা গাইবার জন্য এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন হ্যালো এই যে দুনিয়া বাবা একবার যদি ভাবেন যে আপনি পৃথিবীতে আসছেন জন্ম নিলেন একটু বড় হইলেন লেখাপড়া করে শিক্ষিত হইলেন কামাই রোজগার কইরা 5 তলা বিল্ডিং করলেন কইরা খালি ঘরে গিয়ে শুইছেন আর আজরাইল এসে আপনার সামনে খাড়া কি কিসের বালাখানা কিসের সুন্দর নারী মুহূর্তের মধ্যেই শেষ তাহলে এত রং তামাশার দুনিয়ায় আমরা রঙ্গলীলা করি এত হাউস করি এত আনন্দ করি কিন্তু যেই মালিক আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো তার চিন্তা আমরা করি না তাই না তাই একজন লেখক একজন সাধক তার গানের ভাষায় লিখেছে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া এত যত্নে
বাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচো তেমনি নাচি পুতুলের কি দোষ। ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি। তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া তুমি ব্যস্ত তুমি দুজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। তুমি গন্ধ তুমি যোজক তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ভালো মন্দ। তুমি ব্যস্ত তুমি দুজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই, হাইরে কেবল আল্লাহ তোমায় চাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, জাত হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি দিলে কেহ নাই, আল্লাহ তুমি দিলে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া যারে দয়া করেছে এই কুল ওই কুল তুই কুলেরই বাদশা বানাইছে, শেফালির এই ফরিয়াদ
তব দরবারে মনের আশা পূরণ করো করো একবারে বাজান মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলাই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাইবে আমার হযরত কেবলা তকদির জোড়া লাগাইবে আমার হযরত কেবলা আর ভাঙা তকদির জোড়া লাগাইবে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আমার মাইজ ভান্ডারির মিলন মেলা বলি আল্লাহর প্রেমের খেলা মাইজ ভান্ডারির মিলন মেলা ওলি আল্লাহ প্রেমের খেলা মাইজ ভান্ডারির মিলন মেলা বলি আল্লাহর প্রেমের খেলা শেরে খোদা আলীর সাদকা দে আমার হযরত কেবলা ছেলে খোদায় আলীর সদকা দে আমার হযরত কেবলা শেরে খোদা আলীর সাদকা দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে তারা ভক্ত মুরিদ আছে কানরা আশা নিয়ে আছে তারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ কইরা দে আমার হযরত কেবলা সবার আশা পূরণ করে দে আমার হযরত কেবলা সবার আশা পূরণ করে দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে ওই ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছে আজব সাজে ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছে আজব সাজে ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছে আজব সাজে ভিখারিদের ভিক্ষা দিয়া দে আমার হযরত কেবলা ভিখারিদের ভিক্ষা দিয়া দে আমার হযরত কেবলা ভিখারিদের ভিক্ষা দিয়া দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি
খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। পৃথিবীতে অনেক আউলিয়া আছে, কিন্তু অনেক আউলিয়াদের মধ্যে এই দুইজন আউলিয়া যাদেরকে বলা হয় মাদারজাত আউলিয়া। মাদারজাত বলতে যারা মায়ের গর্ভ থেকেই দুনিয়াতে আউলিয়া, তাদেরকে বলেন মাদারজাত আউলিয়া। খাজা বাবা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী তারা শুধু মায়ের গর্ভে না, মানুষ পৃথিবীতে জন্মের আগে থাকে মায়ের গর্ভে, মায়ের গর্ভের আগে থাকে বাবার মস্তকে, বাবার মস্তকের আগে থাকে প্রথম আসমান আলমে হিসা, দ্বিতীয় আসমান আলমে জেসেম, তৃতীয় আসমান আলমে ইনসান, চতুর্থ আসমান আলমে আরওয়া, রুহের জগৎ আলমে আরওয়া যাকে বলে। আলম শব্দের অর্থাৎ জগৎ, রুহ, আলমে আরওয়া। এই আলমে আরওয়ার মধ্য থেকে খাজা বাবা এবং দুইজন বড় পীর দুইজনই ওই রুহের জগৎ থেকেই তারা ছিলেন আউলিয়া। আমার কাছে প্রশ্ন করলেন কানন্দন আমার বাবা হচ্ছে বড় পীর, তো বড় পীরের পক্ষ থেকে বললে জিজ্ঞেস করলেন যে আমি আজকে শেফালি সরকার এখানে গান করতে আসছি, আমি আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছি, এখন এখানে আসছি। জন্মের আগে তো আর যদি কেউ কয় যে জন্মের আগে আজকে থেকে 50 বছর আগে শেফালি সরকার আসছিল, তার তো বিশ্বাসযোগ্য না। বা আজকে থেকে, কারণ আমি কানন্দবান শেফালি সরকার প্রত্যেকটা মানুষ, আপনি আজকে আছেন 30-40 বছর 50 বছর আগে কিন্তু আপনি দুনিয়ার মধ্যে ছিলেন না, আবার এখন দুনিয়াতে আছেন, আজকে থেকে 20-50 বছর পরেও কিন্তু আপনি আর থাকবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়ার আগেও তার জীবনী প্রমাণ করে তিনি পৃথিবীর মধ্যে কয়েকবার আসছিলেন। আমার কাছে প্রশ্ন করলেন যে জন্ম নেওয়ার আগে কিভাবে আসতে পারে, জন্ম নেওয়ার আগে কিভাবে বড় পীর এই দুনিয়াতে আসলেন। চেষ্টা করবো তার কথার জবাব দেওয়ার জন্য। ছোট্ট করে একটা গান করি, বড় পীরের গানের পরে চেষ্টা করবো তার কথার জবাব দেওয়ার জন্য। তবে আস্তে বড় পীরের কথাটা বলবো তার আগে আমার বোন একটা সুরলোক যে বইলে গেছে, এত সুন্দর কি সুরলোক, ওই যে বলতেছে যে শাশুড়ি বৌমারে বলে, বৌমা এক কাজ করো, ঘরটা একটু লেপুম, এক কাজ করো একটু গোবর নিয়ে আসো। তো গোবর নিয়ে আসছে, লেপতে লেপতে মোটামুটি দেখে যে গোবর একটু বেশি হয়ে গেছে, পানি একটু কম, বৌমা একটু পানি দাও। তো একটু পানি দিছে, তো পানি আবার একটু বেশি পড়ে গেছে। আবার ডাক দেখো, বৌমা পানি একটু বেশি পড়ে গেছে, এক কাজ করো আর একটু গোবর নিয়ে আসো। তো বৌমা গিয়ে একবারে গাই ধরে টেনে লইছে। বৌমা এটা করলা কি? আম্মা গাই নিয়ে আসছি, কারণ একবার পানি দিছি, একবার এই গোবর দিছি, গোবরের মধ্যে পানি দিছেন, পানি বেশি হয়ে গেছে, আবার কোন গোবর দাও। তো গোবর দিছি, আবার একটু পানি বেশি হলে, পানি কম হয়ে গেলে কবেন পানি দাও, আবার কবেন গোবর দাও, আবার কবেন পানি দাও। তো বারবার আনাছে, একবারে গায়ে এনে দিছি, এটার মধ্যে গোবরও আছে, এর মধ্যে পানিও আছে, যা লাগে সব পাইবেন। এইটা আর কি বুঝাইলেন যে আমি একটা গানের মধ্যে 4-5টা গান গাইছি, এই যে আপনি 2-3টা গান এখন গাইলেন, এরকম 2-3টা গান একবারে গাওয়ার সাথে বা 2-একটা গান যদি বেশি গাই আপনাদের সমস্যা আছে কোনো? গান বেশি হইলে যার যে গান পছন্দ ওই গানই সে নিয়ে নিবে, এই জন্য করছিলাম। আসলে আপা দেখতে ছোটখাটো মানুষ, তো বয়স বেশি হইলো, মানুষ তো ছোটখাটো। আরে বাবারে বাবা, যা কইছে ভালোই কইছে। এই দেখবেন শীতের সময়ে, বর্ষার সময়ে, বর্ষার দিনে এক প্রকার খাবার যেটাকে বলে কলই বুট। বুট, আপনি কলই বুট চিনেন না? ডাবলি বুট। তা আমার এক বন্ধু, আমার এই বন্ধু আর আমি, আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমার এই বন্ধু জন্মগতভাবে তার এই জিহ্বাটা একটু ছোট। আমরা বলি টাকা, উনি বলেন টাকা। আমরা টাকা বলি, ও টাকা, মানে জিহ্বাটা একটু ছোট, একটু তোতলায় তোতলায় কয় আর কি। তা আমার এই বন্ধুরে কয়েকদিন আগে ওর মা বিয়ে করাইছে, বর্ষার দিন, বর্ষার দিনে গান টান কম। একদিন বর্ষার দিনে বাড়িতে বিকেলবেলা দেখি ওই আমার এই বন্ধুর বাড়িতে চিল্লাচিল্লি শোনা যায়। তো চিল্লাচিল্লি শুনে দৌড়ে গেছি, গিয়ে দেখে আমার এই বন্ধু রাগ হয়ে গেছে, ওর মা কয়টা কলর বুট ভাইজা দিছে, এই কলর বুট খায় আর খাপে খেপি করে। এগুলো কি বাটতে? এগুলো কি বাটতে? বুট বাটতে না তেল বাটতে? এগুলো কি বাটতে? বুট বাটতে না কি বাটতে? ফুটেও নাই ফাটেও নাই। বুট ভাবছে না কি ভাবছে? ফুটেও নাই ফাটেও নাই। তা আবার বলতেছে, তোর মাই কয় কয় কিরে বাবা কি কস? কইগুলো কি বাটতে? বুট বাটতে না কি বাটতে? ফুটেও নাই ফাটেও নাই। কো বুট ভাবছে না কি ভাবছে বাবা? বুট নিয়ে যে চিল্লাচিল্লি করস, বুট তো তোর নতুন বউ আছে। সঙ্গে সঙ্গে এবার কথার মোড় ঘুরে গেছে। এবার ডাক দেখো, ও মা আমাও বউ বাটতে? থাক মা, ছোট খন্ড মান উঠতো ডাবারতে ভালোই বাটে।
ঘরের বাইরেই রাখবো। তা আমার বোন ছোটখাটো মানুষ তো ঘরের যা বাইরে বলছে ভালোই বলছে খারাপ বলে নাই। এই কথা না কইলে আগে তোরা। বড় পীরের পক্ষ থেকে একটা গান করি, গানের পর চেষ্টা করবো আবার কথা জবাব দেওয়ার জন্য। হ্যাঁ ওরে পীরের সর্দার তুমি গো বড় পীরের সর্দার তুমি গো বড় পীরের ওরে পীরের সর্দার তুমি গো বড় পীরের সর্দার তুমি গো বড় পীরের সর্দার তুমি গো তুমি গাউসেল আজম সামদানি আব্দুল কাদের জিলানী দস্তগীর পীরানে পীর গো আব্দুল কাদের জিলানী ও দস্তগীর বড় এই দুনিয়াতে যত পীর তোমার কাছে নোয়াই শির দোয়া ছিল নবীজির ওই মেরাজের রজনী বড় এই দুনিয়াতে যত পীর এই দুনিয়াতে যত পীর তোমার কাছে নোয়াই শির দোয়া ছিল নবীজির ওই মেরাজের রজনী ওইরা আউলিয়াদের চিরমণি গো বড় পীর আউলিয়াদের চিরমণি গো বড় পীর আউলিয়াদের বড় পীর ওইরা আউলিয়াদের চিরমণি গো তুমি বেলায়েতের হও ধনী আব্দুল কাদের জিলানী ও দস্তগীর পীরানে পীর গো আব্দুল কাদের জিলানী বড় পীর তোমারই সহবতে কত পাপী এই ধরাতে চলে গেছে জান্নাতেতে হইয়া পরম ধনী ও বড় বড় পীর তোমারই সহবতে কত পাপী এই ধরাতে চলে গেছে জান্নাতেতে হইয়া পরম ধনী ওই একটা চোর গেছে কুতুব হইয়া গো বড় পীর কুতুব হইয়া গো বড় পীর গেছে বড় পীর আস্তে বড় পীর তোমারই সহবতে কত পাপী এ ধরাতে চলে গেছে জান্নাতেতে হইয়া পরম ধরি বড় পীরের জীবনী পড়লে পাওয়া যায় আপনারা সবাই জানেন বড় পীরের বাড়িতে এক ব্যক্তি একদিন চুরি করতে গেছে চুরি করতে গিয়ে বড় পীরের চাদর ধরে টান দিছে বড় পীরের চাদরের মধ্যে এমন কারামত চাদরে চোরের পেঁচ দিয়ে ধরছে চোর গিয়া লুকানোর জন্য বড় পীরের খাটের তলায় লুকাইছে বড় পীর উঠে নামাজ আদায় করতে গেছে নামাজের পরে আসছে খোয়াজ খেজির আইসা বলে বড় পীর এক এলাকার মধ্যে একটা কুতুব মারা গেছে একটা কুতুব দেন বড় পীর ডাক দিয়ে দেখেন খোয়াজ খেজিরকে বলে দেখেন আমার ঘরের মধ্যে আমার খাটের তলে একটা কুতুব ঘুমাইতেছে কুতুব নিয়ে যান ও খোয়াজ খেজির ধ্যান ধরে তাকায় দেখে হয়তো কুতুব না একটা চোর দেখে বড় পীর ও তো একটা চোর হ্যাঁ চোর চুরি করতে আসছে কার বাড়িতে আমি আব্দুল কাদের বড় পীরের বাড়িতে তাই তাকে এই দুনিয়ার ধন না আখেরাতে ধন বেলায়েত তাকে দিয়ে দিলাম এটা আপনারা সবাই জানেন না বড় পীরের কাছে চুরি করতে গেছে আরেক চোর রাত্রে বাজে 2টা বড় পীরের সিং কাটছে বড় পীরের ঘরের মধ্যে সিং কাইটা সিং দিয়ে মাত্র গিয়ে মাথা উঠাইছে বড় পীরের ঘরের মধ্যে আর তাকায় দেখে বড় পীর জাগ না ঘুমাই নাই বড় পীর ঘুমায় নাই ওই চোর মাত্র বড় পীরের ঘরের মধ্যে সিং কাইটা উঠছে ওইটা গিয়ে দেখে বড় পীর সামনে দাঁড়ানো বড় পীর কিরে বাবা এত রাতে কেন আসছো চোরে কইব চুরি করতে যাই চোরে তাড়াতাড়ি বাঁচার জন্য বড় পীর আইসি আপনার কাছে মুড়ি দইতে কইতে বাবা আমার কাছে মুড়ি দইতে আসছে সেই সিংকাইটা আচ্ছা সিংকাইটা মুড়ি ধরতে আসছে আয় মুড়ি ধ তো মুড়ি ধইছে বড় পীর কয় তোর আমি মুড়িদ করতে পারি আমার 2টা কথা তো শুনতে হবে বলে কি কথা কয় 1 নাম্বার কথা জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলতে পারি
ওই চোর ডাক দেখা বড় পীর জীবনে মিথ্যা কথা কইতে পারো না। আমার জীবনে আমি একটাও মিথ্যা কথা কই না, যা কই সব সত্য কথা। আচ্ছা ঠিক আছে, জীবনে মুখ দিয়ে মিথ্যে কথা বলতে পারবে না। 2 নাম্বার, 5 ওয়াক্ত পাঞ্জের নামাজ আদায় করতে হইব। চোরে কয় হুজুর কোন কি, আমি তো প্রত্যেকদিন 12-14 ওয়াক্ত এমনি পড়ি। কথা 12-14 ওয়াক্ত পড়তে হইব না, তুই 5 ওয়াক্ত পড়লেই হবে। ওয়াদা করছে, বড় পীর তারে মুরিদ করছে। মুরিদ হইয়া এইবার ওই বড় পীরের বাড়ি থেকে বের হইছে, দেখে রাত্র তো শেষ হয় নাই। চোর মনে মনে চিন্তা করে এইবার কি করি, রাত্র যেহেতু শেষ হয় নাই, আজকে পীর ধরছি বড় পীর, তাহলে চুরি করলে বড় চুরি করো। এলাকার জমিদার বড় চুরি হাঁটতে হাঁটতে জমিদারের বাড়ির দরজায় গেছে, গিয়ে দেখে দারোয়ানের সামনে দিয়ে চলে যায়। দারোয়ান কই এত রাতে কই যান? চুরি কয় বেটা কই যায়? এই দারোয়ানের এই দেখোস না জমিদারের বাড়িতে যাই চুরি করতে যাই। দারোয়ান কয় না, চুরি কি আর কইব, আমি চুরি করতে যাই। এটা আসলে কোনো চোর না, জমিদারের কোনো বন্ধু হইব। দুজনের লগে মন মালিন্য, রাগ হইয়া কইছে, কই হুজুর জান আপনার জন্য জমিদার বৈশা রইছে। দরজা ছেড়ে দিছে, আস্তে আস্তে জমিদারের ভিতরে ঢুকে। আর চোর মনে মনে কয় বড় পীরের কথা শুনে তো লাভই হইছে। চুরি করতে যাই কইছি, দরজা ছেড়ে দিছে। সত্য কথা কইলে তো দরজাও ছেড়ে দেয়। জমিদারের বাড়ি থেকে এত মাল সামান, এই মাল সামান গাট্টি বাঁধতে রাত্র শেষ। চোর মনে মনে চিন্তা করে বড় পীরের একটা কথা শুনে যেহেতু লাভ হইছে, তাহলে আরেকটা কথা শুনে দেখি। আল্লাহু আকবার বলে 3 নামাজের মধ্যে দাঁড়াইছে। আর উনি যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, এই ধ্বনি চলে গেছে জমিদারের কানে। জমিদার ঘুম থেকে উঠে দেখে গেছে রে, ঘরে মাল সামান একটাও নাই। দৌড় দিয়ে মাত্র ঘরে দরজায় আসছে, আসে দেখে সব মাল সামান গাট্টি বান্ধা, একটা লোক নামাজ আদায় করে। ওই জমিদার গিয়া ওই লোকের পিছনে দাঁড়া রয়েছে। চোর মাত্র নামাজ শেষ করে সালাম ফিরাইছে, আর সঙ্গে সঙ্গে জমিদার গিয়া চোরের পায়ের মধ্যে পড়ছে, দরবেশ বাবা। চোর মনে মনে কে আমি এলাম চোর, আমার দরবেশ কয় কেন? কয় দরবেশ মানে? কয় হ্যাঁ বাবা আপনি দরবেশ। কয় কেমন দরবেশ? কয় দেখেন না চোরে আমার সব মাল সামান লয়ে পলাইতাছিল, আপনি নামাজ পড়তেছেন, আপনি দেখা মাল সামান থুয়ে পলাইছে। বাবা আপনার জন্য যখন মাল সামান বেচা গেছে, অর্ধেক আপনার অর্ধেক আমার। চোর আর চোর লইলেন না, বড় পীরের উসিলা চোরও কুতুব হয়ে গেছে। চোর গেল কুতুব হইয়া গো বড় পীর, চোর গেল কুতুব হইয়া গো বড় পীর, চোর গেল কুতুব হইয়া গো, ও তার দিল হইয়াছে রৌশনী। আব্দুল কাদের জিলানী ও দস্তগীর পীরানে পীর গো, আরে আব্দুল কাদের জিলানী ও আমার এই গানের মধ্যে কথা আসছে বড় পীর, এই দুনিয়াতে যত পীর তোমার কাছে নুয়াইশির দোয়া ছিল নবীজির ওই মিরাজের রজনী। ওই যে আমার আপা যে প্রশ্ন করছেন, এই জন্য আমার গান। বড় পীর আব্দুল কাদের জিলানী, এই পৃথিবীতে আমার নবী ছিলেন খাতিমুন নবী। আমার নবী হচ্ছে দুনিয়াতে খাতিমুন নবী, নবীর পরে আর কোনো নবী নাই। এই দুনিয়ার থেকে নবী প্রথম ছিলেন তগদরক্ত গাছের ফুল, দ্বিতীয় তওবার গাছের মূল, তৃতীয়তে সেতারা নবী, চতুর্থে ময়ূরী আকার, পঞ্চমেতে তিনি সাজলেন ময়নার গড়া হার, ষষ্ঠমেতে আদম বৃক্ষের ফুল, সপ্তমেতে তিনি আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে নবী মা আমিনার গর্ভে, নবমে নবী এই দুনিয়ার মধ্যে, দশমের মধ্যে গিয়েছিলেন আসমানে বিরাজ করতে। আপনারা সবাই জানেন নবীর বিরাজ করছিল না? আমার নবী যেদিন মিরাজ করতে যাবে, নবীকে নেওয়ার জন্য আসছিল বুরাক সুলেমান। বুরাক যে বুরাক বিদ্যুৎ গতি সম্পন্ন বাহন। নবী মিরাজের বুরাকের মধ্যে যাবে, বুরাকে উঠবে মিরাজে যাওয়ার জন্য। নবী তাকে দেখে বুরাকটা একটু উঁচু, নবীর উঠতে একটু কষ্ট হয়ে যায়। নবী মনে মনে চিন্তা করে বুরাকের মধ্যে উঠি কিভাবে। হঠাৎ করে তাকায় দেখে নবীর সামনে একটা পাথর। নবী পাথরের মধ্যে পাড়া দিয়া ওই বোরাকের মধ্যে উঠছে। এবার বোরাকে ওইটা ভালো করে তাকায় দেখে নবী যেটা পাথর ভেবে পাড়া দিছিল, আসলে ওইটা কোনো পাথর না, ওইটা ছিল একটা রুহানি। তখন আমার নবী দোয়া করলেন, হে রুহানি, আমি তোমাকে দোয়া করলাম, যাও আমি আমার আল্লাহর সাথে মিরাজ করতে যাব, এমন সময় তুমি আমাকে সাহায্য করলা। আমি তোমাকে দোয়া করলাম, আমার পা তোমার কাঁধে, তোমার পা থাকবে আমার পরে ওলিয়া উলিয়ার যুগ, তোমার পা থাকবে সকল ওলির কাঁধে। তখন রুহানি অবস্থায় বড় পীর এই দুনিয়ায় জন্মগ্রহণ করার আগে রুহানি অবস্থায় একটা পাথর ভেসে আমার নবীর মিরাজের রাত্রে আসছিল। সেই দিন নবী তাকে দোয়া করছিলেন, ও বড় পীর, ও বড় পীর, এই দুনিয়াতে যত পীর তোমার কাছে নুয়াইশির দোয়া ছিল নবীজির ওই মিরাজের রজনী।
হইয়া আউলিয়াদের শিরোমণি গো বড় পীর আউলিয়াদের শিরোমণি গো বড় হইয়া পীর। আউলিয়াদের শিরোমণি গো তুমি বেলায়েতের হধনি আব্দুল কাদের জিলানী ও দস্তকি পীরানে পীর গো আব্দুল কাদের জিলানী বড় পীর ও বড় পীর বড় পীর তোমার নামে দোহাই দিয়া কত পাপি যাই তরাইয়া ইতবার তরাইয়া রাখলা অসহায় রমণী ও বড় ও বড় পীর। তোমার নামে দোহাই দিয়া কত পাপি যাই তরাইয়া ইজ্জত বাঁচাইয়া রাখলো অসহায় রমণী দেওয়ান মাখন বলে বিপদ কালে তো বড় ও জগন্নাথ বলে বিপদ কালে গো বড় পীর। দয়াল বলে বড় পীর দেওয়ান মাখন বলে বিপদ কালে তো বড় পীর মাখন বলে বিপদ কালে গো বড় পীর। বলে বিপদ কালে গো তুমি দিও ফায়েদ রুহানি আব্দুল কাদের জিলানী ও দস্তকি আস্তে আমার কাছে আপা প্রশ্ন করছে এবার আমি আপারে দু একটা প্রশ্ন করতে পারি না বাবা আপা আপনি বলবেন গতকালকে আমাদের মধ্যে ছিল এই মালজোড়া পালা গতকালকে আমি আর শেফ আলী সরকার দুজনে মিলে গান করছি আমরা হেমায়তপুরের একটা জায়গায় শ্যামপুর ওই শ্যামপুরে গান করেছিলাম তো ওই দিনও খাজা বাবার গান নিয়ে কথা হয়েছিল খাজা বাবার কথা জিজ্ঞেস করছিলাম যে আপনি বলবেন খাজা বাবারে কি গাইলেন খাজা বাবা পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমারই জীবন ও খাজা কবে হবে দর্শন খাজা বাবারে আমার শেফালি আপা আমি কানন দেওয়ান আমি কই বাবা আমার যে মেয়ে আমার মেয়েও কয় বাবা আমার যে বাবা আমার বাবাও কয় বাবা আমার দাদা সেও কয় খাজা বাবা আমার দাদার বাবা সেও কয় খাজা বাবা মোট কথা 14 গোষ্ঠী তারে কয় খাজা বাবা আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আসতে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আপনি শুধু বলবেন তামাম দুনিয়া সবাই বাবা কইলো খাজা বাবার ঘরের মধ্যে দুইটা বিবি ছিল দুইজন বিবি খাজা বাবারে কি বলতো এইটা জানার দরকার আছে না কারণ হচ্ছে এক বয়তিরে জিগাইছিলাম বাবাজি আপনি কোন তো খাজা বাবা দুজন বিবি খাজা বাবারে কি কয় কে কি কয় হেরাও কয় খাজা বাবা আর আমি মনে মনে চিন্তা করে দেখি একজন স্বামী যদি তার বিবিকে কখনো বাবা বলে সম্বোধন করে বিবি তার স্বামীকে বাবা বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে তালাক হয়ে যায় বিবি যদি তার স্বামীকে বলে মা বিবিকে তার স্বামী যদি বলে তুমি আমার মা আর বিবি যদি স্বামীকে বলে যে তুমি আমার বাবা দুইজনের মধ্যে তালাক হয়ে যায় এখন আমার জানা দরকার আপা আপনি বলবেন খাজা বাবার দুইজনে বিবি ছিল তারা দুইজন খাজা বাবারে কি কইতো আবার আরেকজনের জিজ্ঞাসি যে কেন তো কেন খাজা বাবার দুইজন বিবি কি কয় কি কইব কে এই যে একজনে কয় কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি ওই মতো প্রেম ডাকো গারে ওরে স্বামী স্ত্রী যেমন করে এক সম্পর্কে থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি ওই মতো প্রেম ডাকো আগে কেন কেউ কেউ বলে উনি কিন্তু সত্যিকারের অর্থে খাজা বাবার দুজন বিবি খাজা বাবারে কি বলতো আরেকটা কথা আপনি বললেন তো আচ্ছা অন্য সবাইরে তো বাবা কয় না খাজা বাবারে বাবা বলা হয় এর কারণটা কি কবে থেকে কোন কারণে খাজা বাবারে বাবা বলে ভাবের গান তো গাইতে
গাইতে পারি একটা করে আরে ভাবের গানের জন্যই তো ভাবের মানুষ আর ভাব গানগুলো করবো এই জন্য কিছু ভাবের মানুষ এখানে আছে আর কবির গানে কথা আছে না ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বই অঙ্গ তার পোড়ারে মিলিয়ে পা সর্বই অঙ্গ তার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আচ্ছা ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ওরে পাবে ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্বই অঙ্গ তার পুরারে পাগল সর্বই অঙ্গ তার পুরারে ভাবেরি ঘরে আলেক শহরে আমার আমার চারো তবে জিকির করে বাইরে
নিশিরাইতে 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 কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে ও গো কলবে কলবে দিল না হইলে কলবে কলবে দিল না হইলে তো মোদের আশা পূরণ হইব না রে বাঁশি বাজাই আমার খালেক পাগলা বাঁশি বাজায় আমার খালেক পাগলা বাঁশি বাজাই আমার লেঙ্গা বাবা বাঁশি আলা আমার লেঙ্গা বাবা বাঁশি বাজাই আমার মা কোন জানি সার বাঁশি বাজাই আমার কাহালি বাবা কি যে মধুর লাগে রে ভাবে কি যে মধুর লাগে রে নিশিরাইতে 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 কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে বলো আল্লাহু 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 আল্লাহ ও বলো আল্লাহু 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 ও নবী আমার দয়ালের প্রেমে পুরতে পুরতে দয়ালের প্রেমে পুরতে হইয়াছি আঙ্গেরা রে আমি হইয়াছি আঙ্গেরা রে ভাবে নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে ও বলো হাজি রবি দালালা হাত কাপি দারুলা হাজি রবি দালালা হাত কাপি দারুলা নূর বাবা দালালা ওই আমার মজিদ বাবা মাওলানা আজ কবুল করো রবি বাবা মাওলানা আজ কবুল আরে ওনারা হাত মারি না ওই আমার রবি দালালা হাত কাপি দারুলা হাজি রবি দালালা হাত কাপি দারুলা মানাই বড় জালা রে দয়ালে মানাই বড় জালা রে মালা রাখবো না মালা রাখবো না রে ও মালা রাখবো না মালা রাখবো না রে দয়ালের মানাই বড় জালা রে দয়ালে মানাই বড় জালা রে দয়ালের মায়ের বড় জালা রে মালা রাখবো না মালা রাখবো না ও মালা রাখবো না মালা রাখবো না اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد দয়ালের প্রেমে পুরতে পুরতে দয়ালের প্রেমে পুরতে পুরতে হইয়াছি আঙ্গেরা রে ভাবে হইয়াছি আঙ্গেরা রে নিশিরাইতে 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 কারবাসি নিশিরাইতে কারবাসি বাজে কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইব না রে চিরাইতে কারবাসি বাজে ওরে কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে
যে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার হৃদয় ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো মনের ছাতনি ছায়া তোমায় দেখবো আচ্ছা। একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার হৃদয় ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো ওই আমার নয়ন ভরে তোমায় দেখবো নয়ন ভরে তোমায় দেখবো ও দিলে সাজ বিছায়ে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া ওরে এক রাত নবী ছিলেন মেহানির ঘরে জিব্রাইল আসিয়া তারে বলছে বিনয় করে ওরে এক রাত নবী ছিলেন মেহানির ঘরে বিদায় নাচিয়া তখন বলে বিনয় করে ওরে এক রাত নবী ছিলেন মেহানির ঘরে জিব্রাইল আসিয়া তারে বলছে বিনয় করে যেতে গেছেন আল্লাহ পাকে এরা সবে আপনার সাথে এরা যে গেলেন নবী আলাপন হলো সবে এরা যে গেলেন নবী আলাপন হলো সবে এই মাঝে চল্লিশ বছর হইয়া গেলেন কত আল্লাহ কয় আমার হাবিব আমারই মতো ওরে এরই মাঝে 27 বছর হইয়া গেল কত আমার আল্লাহ বলে আমার হাবিব আমার ওরে এই মধ্যে 27 বছর হইয়া গেলেন কত আল্লাহ কয় আমার হাবিব আমার খোদা! নবী পরাণ ভরে তোমায় দেখবো খোদার গুণে নূর নবী পরাণ ভরে তোমায় দেখবো মনের ছাতনি ছায়া তোমায় দেখবো একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার ছেলে দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো ওই আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার নয়ন ভরে তোমায় দেখবো ও দিলে সাজ বিছায়ে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ওরে আশেকার মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে ওরে আছে তোমার চোখের খেলা খেলছে দমে দমে ছায়া ছায়া খোলা যায় রুখে ওরে আশেকার মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলো বাইতুল্লাহ বিদায় নিল রাসূলুল্লাহ ফিরে এলো বাইতুল্লাহ উম্মে হানির ঘরে গেল বিছানা গরম ছিল উম্মে হানির ঘরে গেল বিছানা গরম গরম এরই মধ্যে 27 বছর হইয়া গেলেন কত আল্লাহ কয় আমার হাবিব আমারই মতো ওরে এরই মাঝে 27 বছর হইয়া গেল কত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো এরই মধ্যে 27 বছর হইয়া গেলেন কত আল্লাহ কয় আমার হাবিব আমারই মতো খোদার এসকে হলো নূর নবী ও খোদা এসকে গুণে নূর নবী এসকে হলো নূর নবী মনে থাকবি ছায়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো ওই আমার থাকবি ছায়া তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো ও দিলে সাজ বিছায়ে তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো খালে আমার পরাণ ভরে তোমায় দেখবো মনে থাকবি ছায়া তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো ও একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো ওই একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ মোহাম্মদ আমার হৃদয়
হৃদয় ভরে তোমায় দেখিব। এই তো সবাই আমাদের মিলি আপা গানটির জন্য বলেছিলেন, তার রিকোয়েস্টের গান ছিল। এর আগেও একটা গেয়েছি, এবার একটা গান করার চেষ্টা করলাম, আর যদি থাকে সেই গানগুলো করার চেষ্টা করব। বিশেষ করে আমি গানের মধ্যে খেয়াল করলাম বাইরে থেকে আমার ভাই শান্ত গান শুনতে আসছে, আমার এই গানের মধ্যে 500 টাকা আমাকে দিয়েছেন, আমার ঢোলিকে আরো 100 টাকা বসে করেছেন। আমার ভালোবাসা বুঝবে ইয়ে, আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন, আমায় তুমি বুঝবে সেই দিন আগো ফিরে। আমার ভালোবাসা বুঝবে ইয়ে, আমার ভালোবাসা বুঝবে। আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার আসরেতে আছেন যারা হাইরে আসে কান, সকলের কাছেতে আমার এই তো নিবেদন, ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই, আপনারাই উঠা বসা কথাবার্তা বললে কিন্তু গাইবার শক্তি নাই। এটার নাম পালা গান, বিচার গান, বাউল গান, কথায় কথায় বিচার করতে হয়। আপনারা জ্ঞানী শ্রোতা বোঝেন তার বিষয়। এই গানের একটা পরিবেশ লাগে, এটা তো কোনো যাত্রা গান না, থিয়েটার না, নাটক না, এটা ধর্মীয় সঙ্গীত। হালিম বয়াতি বলেছিলেন এটা ধর্মীয় সঙ্গীত। এখানে ধর্ম কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, পীর মুর্শিদের সেবার কথা বলা হয়, মা বাবার সেবার কথা বলা হয়। একজন মানুষ সঠিকভাবে কিভাবে চলবে, মনুষ্যত্ববোধ যার মধ্যে নাই, মানবতা যার মধ্যে নাই, যার মধ্যে প্রেম নাই, যার মধ্যে প্রীতি নাই, সে তো কোনো মানুষ হতে পারে না। শুধু আকৃতিতে মানুষ হলেই মানুষ হয় না। জালালউদ্দিন খাঁ বলেছিল, ওরে শুধু হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। একজন মানুষ হইতে গেলে বাবা তার মধ্যে মানুষের আখলাক, চরিত্র, ধৈর্য, সহ্য, এগুলো আমার নবীর চরিত্র। আমার দয়াল নবীর যারা নাকি উম্মত, খাঁটে উম্মত যারা, তারা কিন্তু এই চরিত্রগুলো ধারণ করে নিজেদের মধ্যে। তাই আপনারা যারা এখানে আসছেন, একজন সাধক বলেছিল, আদবেতে এশক জাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ করো না ওলি আল্লাহর দরবারে। খালেক ভান্ডারী তিনি একজন আল্লাহর ওলি, এটা নিঃসন্দেহে বুঝতে হবে যে প্রত্যেক বছর তার ভক্তরা তার নামের উপরে আলো জ্বালায়, বাতি জ্বালায়। সে অবশ্যই সাধারণ মানুষ নয়, তিনি একজন ভান্ডারীর রোহানি সন্তান, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ আপনাদেরকে সেই সঠিক বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। যেহেতু আমার প্রতিপক্ষ কানন দেওয়ান সাহেব একটি প্রশ্ন আমাকে করে গেছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তার আগে আমার পালা থেকে ছোট করে একটি গান আমি রাখবো।
হিন্দেরলি আরে হিন্দেরলি খাজা বাবা বাবা তুমি বড় হও দয়াবান হো হিন্দেরলি খাজা বাবা বাবা তুমি বড় হও দয়াবান সাউন্ড দেন হিন্দেরলি খাজা বাবা ও বাবা তুমি বড় হও দয়াবান ও হিন্দেরলি খাজা বাবা ও বাবা তুমি বড় হও দয়াবান তুমি হও রাসূল পিয়ারা আমার ফাতেমার নয়নের তারা তুমি হও রাসূল পিয়ারা ও খাজা বাবার নয়নের তারা আরে তুমি হও রাসূল পিয়ারা আমার ফাতেমার নয়নের তারা তোমাকে পাইলো যারা খাজা তোমাকে পাইলো যারা আরে তোমাকে পাইলো যারা আরে তারা অতি হইল ভাগ্যবান হো হিন্দেরলি খাজা বাবা বাবা তুমি বড় হও দয়াবান হিন্দেরলি খাজা বাবা ও বাবা তুমি বড় হও দয়াবান হিন্দেরলি খাজা বাবা ও বাবা তুমি বড় হও দয়াবান আরে বাবা তোমার দরবারে যাব ধুলা মাটি গায়ে মাখিব বাবা তোমার দরবারে যাব ধুলা মাটি গায়ে মাখিব আরে বাবা তোমার দরবারে যাব ধুলা মাটি গায়ে মাখিব আমার পোড়ায় অঙ্গ জুড়াইব বাবা আমার পোড়ায় অঙ্গ জোড়াইব আমার পোড়ায় অঙ্গ জুড়াইব আরে যত জ্বালা হবে অবসান আমার হিন্দেরলি খাজা বাবা বাবা তুমি বড় হও দয়াবান হিন্দেরলি খাজা বাবা ও বাবা তুমি বড় হও দয়াবান হিন্দেরলি খাজা বাবা ও বাবা তুমি বড় হও দয়াবান খাজা বাবা যারা তোমায় দেখলো নয়নে ভয় নাই তার দু চোখের আগুনে আরে তোমায় দেখলো নয়নে হয় না তা দু চোখের আগুনে আরে যারা তোমায় দেখলো নয়নে খাজা বাবা ভয় নাই তার দু চোখের আগুনে আরে ভেবে কয় জালাল দেওয়ানে খাজা বিজয় জানাল দেওয়ানে আরে ভেবে কয় জালাল দেওয়ানে বাবা দেখা দিয়া শান্তি দরকার হিন্দেরলি খাজা বাবা ও বাবা তুমি বড় হও আরে বাবা তোমার দরবারে যাব তোমার ধুলা মাটি গায়ে মাখিব বাবা তোমার দরবারে যাব ধুলা মাটি গায়ে মাখিব আরে বাবা তোমার দরবারে যাব খাজা বাবা ধুলা মাটি গায়ে মাখিব আমার পোড়ায় অঙ্গ জুড়াইব আমার পোড়ায় অঙ্গ জোড়াইব পোড়ায় অঙ্গ জুড়াইব আরে যত জ্বালা হবে হিন্দেরলি খাজা বাবা বাবা তুমি বড় হও দয়াবান হিন্দেরলি খাজা বাবা বাবা তুমি বড় হও দয়াবান হিন্দেরলি খাজা বাবা বাবা তুমি বড় হও দয়াবান
যেইভাবে তে প্রশ্ন করে কানন দেওয়ান, তার কথার জবাব দিব সে ফালি শুনবেন বর্তমান। বলে আমি বলি বাবা, আমার মেয়ে বলে বাবা, ছেলে বলে বাবা, বাবাই বলে বাবা, দাদাই বলে বাবা, 14 গোষ্ঠী খাজা বাবা রে বাবা বলে কয়। খাজা বাবার 2 জন স্ত্রী ছিল, তারা কি কইতো শেফালি সরকার বলেন তার বিষয়। হ্যাঁ, আমার ভাই ভালো কথা জিজ্ঞেসে, আর কোনো কথা খুঁজে আপনি পান নাই যে তার স্ত্রীরা কি কইতো। আবার কয় কয়েকজন বইতে জিজ্ঞেছিলাম, হে বইতে কয় বাবাই কইতো, বইতে তো হাসা কথাই কইছে। আবার কয় আরেকজনটা জিজ্ঞেসে, কয় স্বামী স্ত্রী এক সম্পর্কে থাকে, তাই বলে ওরে বোকা কেউ স্বামী বলে ডাকে, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, ওই মতো প্রেম ডাক শিক্ষকারে। কথাইটাও তো সত্য, কি কথা ঠিক না? স্বামী স্ত্রী যখন ধরেন একটা ছেলের সাথে একটা মেয়ের যখন ওই যে কলিমদ্দির মাইয়া সলিমদ্দির পোলা 1 লাখ টাকা মহারণা ধার্য করে 10,000 নগদ পাইয়া 90,000 বাকি থুয়ে যে কবুলটা হয়, তাই না? এই বিয়া শাদির পরে একজন আরেকজন জিগায়, কইছে তুমি কি গরুর মাংস খাও? কয় তো খাই তো হ্যাঁ, এবার আরে জিগে তুমি কি মুরগির মাংস খাও? তো খাই। কত এটা কি হলো, তুমি আমার জিগেলাম তোমার জিগেলাম, একটু আলাপ সালাপ করলাম আর কি। আলাপ সালাপ যখন বেশি জমা যায় তখন কি কয়, এই যে শুনছেন আমার একটা সোনু লাগবো, সোনুটা কি তিব্বত সোনু নাম করা ফেমাস। হ্যাঁ, তা পুরুষটা আবার কয় যে শোনো একটু কাছে আসো, দেখেন সম্পর্কটা কি। হ্যাঁ কয় হুনসনি, সে বলে আবার কেউ কেউ বেশি ভালোবাসতে বাসতে কিন্তু কয় এই কি রে কই গেলি রে, মানে সম্পর্কটা যেন পুরা নয়, মানে 2-4 বছর 5 বছর 10 বছর হয়ে যায়, পোলা মেয়ে বড় হয়ে যায়, তখন কয় কি রে কই গেলি, সারাদিন কাম করে সন্ধ্যাবেলা ঘরে আইলাম তোরে খুঁজে পাই না, তুই কই গেলি। আসলে বাবা স্বামী স্ত্রীর সম্পর্কটাই কিন্তু এইরকম, এই পদেরই। স্ত্রীও স্বামীরে স্বামী কয় না, স্বামীও তার স্ত্রীরে স্ত্রী বলে ডাকে না। এটার মধ্যে একটা ডাক আছে, মধুর ডাক, প্রেমের ডাক, ভাবের ডাক। এখন এই যে আমরা যে বাবা বলি, খালেক বাবা, কদম চান বাবা, চান মোস্তান বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, আচ্ছা একটা কথার জবাব দেন তো, এরা কি আমাকে জন্ম দিছে? না। কি আমার মান লগে হ্যাঁ কোনো সম্পর্ক আছে? আপনার আছে? কারোর সাথে তো সম্পর্ক নাই, কোনো মান লগে তো এই বাবাগুলোকে সম্পর্ক নাই। তাইলে বাবা বলি কেন? আসলে কি জানেন, সমাজে কেউ যদি খুব ভালো কাজ করে তারা বাহাবা দেয় না, বা বা 2টা বা 1 করলেই তো বাবা হয়ে যায় নাকি, হয় না? এটা হলো ভালো কর্মের বাবা। খাজা বাবা আল্লাহর এমন ভালো কর্ম করেছে যে তিনি কর্ম করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে তিনি মরা মানুষও চিন্তা করতে পারতো। এটা কি একটা গুণের কাজ না? এটা কি সাধারণ কোনো কাজ? এটা তো খোদাই শক্তির কাজ। এটা কি আল্লাহ ছাড়া কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে এই খোদাই শক্তি যেই মানুষটা সাধনা বলে নিজের মধ্যে অর্জন করে কেমনে? ধরেন একটা লোহা, এই যে লোহা, এই লোহা দিয়ে কি কোনো মানুষ পোড়ানো যাবে? যাবে না। কিন্তু আবার পোড়ানো যাবে কখন জানেন? এই লোহাটাকে যখন আপনি আগুনে ধরবেন, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা যখন লোহাটারে আগুনের মধ্যে পোড়াবেন, আর ওই লোহাটা যখন পুরে পুরে আঙ্গার হয়ে যাবে, আগুনের আকার ধারণ করবে, তখন ওই লোহা দিয়েও আপনি মানুষ পোড়াইতে পারবেন, পারবেন না? কি বাবা, আপনি আগুন দিয়ে যা পোড়াইতে পারবেন, ওই আগুনে পোড়া লোহা দিয়েও আপনি তা করতে পারবেন। তাই বলেছি এটা হলো আল্লাহর শক্তি, যে আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে আমি মৃত থেকে জীবিতকে বাহির করি, জীবিত থেকে মৃতকে বাহির করি। তাহলে এটা খোদাই শক্তি। সেই খোদাই শক্তি একজন আল্লাহ আল্লাহর বন্ধু যখন অর্জন করতে পারে, তখনই তাকে বলে ওলি আল্লাহ। আল্লাহ এটা হলো একটা ভালো কর্ম কাজ। তো খাজা বাবার স্ত্রীরা কি বলতো? তারাও ওই বাবাই বলতো, কারণ খাজা বাবা তো তাকে জন্ম দেয় নাই, তাদের স্ত্রী, আমার খাজা বাবার স্ত্রী তারা। তো তারা বাবা বলতো কোন হিসাবে? ভক্ত হিসাবে। এটাকে বুঝতে হবে, শরীয়তের বিধান ঠিক রেখে কাজ করতে হবে। তরিকতে বলে একজন ভক্ত যখন তার মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, তার
ইচ্ছা অনিচ্ছা সব কিছু চাওয়া পাওয়া যখন গুরুর চরণে অর্পণ করে, সেই ভক্ত তখন তার মুর্শিদকে বাবা বলেই সম্বোধন করে। তাই খাজা বাবার দুজন স্ত্রী কিন্তু খাজা বাবার হাতে হাত দিয়া মুরিদ হয়েছিল, বায়াত হয়েছিল। স্ত্রী তো পরে, আগে হইল ভক্ত। তো ভক্ত তার মুর্শিদকে বাবা বলবে না? হ্যাঁ, কি আমার খাজা বাবা তাদেরকে আগে ধর্মে আনছে, তারা তো বিধর্মী ছিল। একজন হিন্দু নারীকে আমার খাজা বাবা বিয়ে করেছিল। তো আমার খাজা বাবা আগে তারে মুরিদ করছে, ইসলামের ছায়াতলে আনছে, তারে ভক্ত বানাইছে, তারপরে বিয়ে করছে। তো সেই জন্য খাজা বাবার ভক্তরা খাজা বাবাকে বাবা বলে ডাকবে। এখানে কোনো শরীয়তের ক্ষতি হওয়ার কথা না। কি? এবার আসেন, বাবা এই শব্দটা কোন দিন থেকে পেল আপনারা জানেন? সেটা হলো খাজা বাবার গুরু ছিল ওসমান হারুনি। তার দরবারে একজন মহিলা চলে যায়, গিয়ে বলে, শোনেন হুজুর, আপনারে জানাই আমি হইলাম নিঃসন্তান, সন্তান আমার হয় না। আমার মনে কি যে দুঃখ, বলার জায়গা পাই না। যদি একটা সন্তান আল্লাহ দিত আমারে, আমি আপনারে জানাই মায়ের জীবন ধন্য হইতো হুজুর, আপনারই বুঝাই। আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন, দোয়া করেন আমার জন্য একটা সন্তান হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেজদা দিয়া পড়ে যায়। নিশ্চয় ওসমান হারুনের সাথে আল্লাহর সাথে ইলহামের মাধ্যমে কথাবার্তা হয়। ওসমান হারুনি আল্লাহর কাছে জিজ্ঞাসে, নিশ্চয় শোনো শোনো মাবুদ মাওলা গো, জিজ্ঞাসি তোমারে এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা বলো আমার ধারে। আমার আল্লাহ বলে, ওসমান হারুনি তোমারে দেই কইয়া এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, নেও না রে বুঝিয়া। সঙ্গে সঙ্গে সেজদা উঠাইয়া ওসমান হারুনি ওই মহিলারে ডাক দিয়া কয়, শোনো শোনো ও গো মা জননী, বলতেছি বিষয়, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, আল্লাহ আমারে দিছে জানাইয়া। এই কথা শুনে মহিলা তখন মাটিতে যাই পড়িয়া একটা চিৎকার দিয়া ঘুরে ঘুরে লেগে গেছে, হাই হাই রে, আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আমি কি পোড়া কপালি, কি অভাগী। কানতে কানতে যখন ওসমান হারুনির বাড়ি থেকে বের হয়ে যায়, ওই বাড়ির গেটেই ছিল আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজাই বলে, মাগো তুমি কান্দো কি কারণ, তোমার মনে কিসের ব্যথা বলো না এখন। কয় তোমারে কইলে কি বো, তুমি তো উপযুক্ত হও না, ছোট মানুষ। তোমার যে পীর ওসমান হারুনি, তার কাছে গেছিলাম, সে কয় আমার ভাগ্যে কোনো সন্তান নাই। এই দুঃখে আমি কানতে কানতে যাই। আমার খাজা বাবা কয়, মা এদিকে আসো। আমি বললাম তোমার সন্তান হবে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই মহিলা খুব খুশি হয়েছি, চলে গেছে বাড়ি। আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে বছর ঘুরতে একটা সন্তান আসছে তার পেটে। সন্তান নিয়ে, আজ সন্তান যখন জন্ম হইল, সেই সন্তান নিয়ে ওসমান হারুনের দরবারে আসছে। এসে বলে, এই ওসমান হারুনি, তুমি না বলছিলে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, এই যে দেখো আমার সন্তান, এই সন্তান আমার পেটে থেকে হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি একটু লজ্জা পাইলেন, লজ্জা পেয়ে বললেন যে বিষয়টা কি। আচ্ছা, তুমি যখন আমার দরবার থেকে গেলা, তোমার সাথে কোনো কিছু হয়েছিল? কয় কি হয়েছিল? কয় ওই যে দরজার সামনে, গেটের সামনে একটা ছেলে ছিল, ওই ছেলে বলছে যে আমার সন্তান হবে, তাই আমার সন্তান হয়েছে। তখন ওসমান হারুনি তাকে ডাক দিল। সে কে? সে হইল আমার খাজা বাবা। খাজা বাবাকে ডাকাইলো। তখন আমার খাজা বাবাকে জিজ্ঞাসা করলো, মঈনুদ্দিন তুমি এরকম করলা, আমি তো লজ্জা পাইলাম, আমি তোমার গুরু হয়ে তার সন্তান দিতে পারলাম না, তুমি সন্তান দিলা। তখন আমার খাজা বাবা বলছিল, দয়াল, আপনার দরবার থেকে কেউ যদি খালি হাতে ফিরে যায়, তাহলে আমি কত লজ্জা পাবো, আমি কত কষ্ট পাবো। আপনি বলছেন এটাই সত্য, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি যে আল্লাহ, এই মহিলার ভাগ্যে সন্তান নাই, আমার ভাগ্যে আসেনি। যদি আল্লাহ আমার ভাগ্যে সন্তান থাকে, আমি তো বিয়ে করি না এখনো, তো আমার ভাগ্যে যদি সন্তান থাকে, তাহলে আমার ভাগ্য থেকে একটা সন্তান আল্লাহ আমি তারে দান করে দিলাম। আমি দান করেছি, এই জন্য তার সন্তান হয়েছে। এটা আমি আপনার ইজ্জত রেখেছি, আমি আপনার ভক্ত হয়ে আপনার কলঙ্ক হবে, আপনার দরবার থেকে খালি হাতে ফিরে যাবে, আমি আপনার ভক্ত এটা মানতে পারি না, তাই আমি দোয়া করেছি। তখন আমার ওসমান হারুনি আমার খাজা বাবাকে বুকের মধ্যে টান দিয়ে কয়, বাবা তুই আমার খাঁটি ভক্ত, যা, তুই যখন আমার ইজ্জতের জন্য এতটা কুরবান দিলি যে নিজের সন্তানকে আরেকজনকে দান করলি, যা, তুই তো এক সন্তানের বাবা হইতি,
আজ থেকে আমি তোকে এমন একটা দোয়া করলাম, পৃথিবীর সমস্ত মানুষই তোকে বাবা বলে রাখবে। ডাকবে। তো সেদিন থেকে আমরা খাজা বাবাকে বাবা বলে ডাকি। আসলে এই বাবার জন্মদাতা বাবা কিন্তু এক না। আমরা কথায় কথায় অনেক ঢাকার শহরে স্ত্রী কয় না আরে বাবা রাখো হইছে, কয় না? স্ত্রী তার স্বামীরে কয় না আরে বাবা চুপ থাকো। এখন এটা কইলে কি স্বামী স্ত্রী তালাক হয়ে যায়? যায় না। এই হলো বিষয়, এখানে বোঝার একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি অল্প কথায় আপনার কথাকে মীমাংসা করার চেষ্টা করলাম। এবার ছোট করে আমি আপনাকে করব না, আচ্ছা ঠিক আছে। যাই হোক, তো এবার একটি বিচ্ছেদ গান গাবো। সাথে ধরো, সাথে। আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আরে বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলেও বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না, আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার
বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে আমার বন্ধু বিনে পাগল মন রে কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের আচ্ছা, সময় তাই না? আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আছি তোমার পাথরিয়া, কি হালে কেমনে আছি তোমার পাথরিয়া, দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। তোমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর তোমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাথরিয়া। আমি প্রেম পাচি লইয়া গলে যাই গো যদি মরিয়া আমি প্রেম পাচি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাথরিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আজকে তার বেতন থেকে 500 বেশি এমনি তার বেতনটা 10 ধন্যবাদ জানাই অনেক ত্যাগ তিতিক্ষার পরে বোধহয় মঞ্চটা পাইলাম আসলে প্রথম দিকে আমি বলেছিলাম যে এই যে একটা হট্টগোল এই হট্টগোলটা হইতো না যদি না আমাদের দুইজনের মাঝখানে এবার আরেকটা শিল্পী আসতো অবশ্যই কথা সত্য তখন দুজন শিল্পী গান করে দুজন শিল্পী যখন গান করে তখন তৃতীয় পক্ষ কেউ থাকলে আমরা পালা গান শেষ করে আমরা দুইজন মোটামুটি পালা গান শেষ করে রাত্রে মাঝামাঝি বা রাতের শেষ দিকে অন্য আরেকজন গায় সেটা চলে কিন্তু মাঝখান থেকে এসে গান করাতে এই যে একটা গন্ডগোল তৈরি হইলো এদিকে অনেক অনেক মানুষ চলে গেছে না জাস্ট লোকজন যা ছিল তার অর্ধেক হয়ে গেছে এই অর্ধেকটা হইতো না যদি না এই বিষয়টা হইতো তো যাই হোক চলে গেছে এবার বিশেষ করে যেই কয়জনই আছেন একটা করে মহাজনী গান একটা করে ভাব গান তারপরে আমি শেফালি আপনাকে বলবো যে দুইটার বদলে 3টা 4টা গান করতে পারেন আপনি সমস্যা নাই যদি ভাব আবেগ হয়ে যায় যদি আপনার ভাবে লেগে যায় আপনি 2-3টা গান না আমি তো কয়েকটা গাইছি না একবারে এরকম ভাবের মধ্যে আসতে হবে ভাবে বললে জি ঠিক কারণ শ্রোতা গান ভাবে পড়েই শোনে আর শিল্পীরা ভাবে পড়েই গান গায় যদি মধ্যে দেহের মধ্যে ভাব না থাকে তাহলে গান তেমন নিজের কাছে ভালো লাগে না এই জন্যই তো গান করেছিলাম ভাব আছে যারে গায় দেখলেই তারে চেনা যায় কথা সত্য তো এবার মধ্যরাত্র যেহেতু ছোট্ট করে আমার কাকাজি যারা মাতাল কবি রাজ্জাক ধরনের একটা গান করি মাতালের একটা গান করে তারপর একটা বিচ্ছেদ গান করার চেষ্টা করবো
হ্যালো ওরে শত সাধনার বলে আরে আসিয়া এই মানব কোলে শত সাধনার বলে আসিয়া এই মানব কোলে 16 আনা দিবি বলে আরে কেন আজও দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না শত সাধনার বলে আসিয়া মানব কুলে শত সাধনার বলে আসিয়া মানব কুলে 16 আনা দিবি বলে তারা দিলি না সাধুর সঙ্গ নিলে সাধুর সঙ্গ যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো চোখ দুটি খেয়েছো তুমি চোখে দেখো না ও রে মন যার লাগিয়া এসেছো মন দেখেছো চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না ও মানু যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো চোখ দুটি খেয়েছো তুমি চোখে দেখো না সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে কেন রে মন কামরিনে হইলা রে বেনায় রে কেন রে মন কামরিনে হইলা তুই বেনা কেন রে মন সাধুর সঙ্গ সাধুর সঙ্গ নিলে সাধুর সঙ্গ আমানত মানবতায় এনেছিলি তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারে চিনলি না ও মানুষ রে আমানত মানবতায় আমানত মানবতায় এনেছিলি তোর মাথায় ভুলে গেলি কার কথায় ভালো ভালো তারে চিনলি না দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পড়ি মহাজনের মাথায় বাড়ি যাবে গেল কমতি পড়ি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পড়ি কাম সাগরে ডুবলে পড়ি টানলেও জাগে না রে মন। কাম সাগরে ডুবলে পড়ি টানলেও জাগে না কেন রে মন সাগর সঙ্গ নিলি না সাধুর সঙ্গ নিলি না সাধুর সঙ্গ নিলি না সাধুর সঙ্গ নিলি না এবার বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না ও মনরে বনের পশু গরু ছাগলে
মরণ হইল না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। এবার মনে প্রাণে ডাকলে তারে, নামে প্রেমে ডাকলে তারে, পারে যাবি জমা ধরে, মন চাইলে যার তার সাথে যাইও না। ও মনরে নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি জমা ধরে, মন চাই যার তার সাথে তুলনা। ও মানু নামে প্রেমে ডাকলে তারে, পারে যাবি জমা ধরে, মন চাইলে যার তার সাথে যাইও না। হইলে আত্মাই আত্মাই আলিঙ্গন পাবি মোদার দর্শন। আত্মাই আত্মাই আলিঙ্গন পাবি মাওলা দর্শন। মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না, মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, চলো আনা দিবি বলে কাদাও দিলি না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, চলো আনা দিবি বলে আজ দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে আমার খালেক ফকিরের সঙ্গ, কেন রে খালেক সৃষ্টির সঙ্গ নিলে না। বাবাজি আপনারা যারা বসে বসে গান শুনছেন, গান বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আরে ভাই ঢোলবাসী একটু আসতে, হ্যাঁ বাসিটা একটু আসতে। এই যে মানে বিষয় হচ্ছে কি, আমার বাসিওয়ালা যে আছে এটা তো মনে হয় জোয়ান, তো তাগড়া শক্তি তো। হ্যাঁ হ্যাঁ একটু আসতে বলতে আস্তে আস্তে। এই ধাদরা বাজাও তুমি। যৌবনের বয়স যার, যুদ্ধে যাবার সময় তা। আরে খেপারে আমার সাথে যে কয়জনই আছে মোটামুটি সব ইয়াং ছেলে পেলে, তো একটু জোর যার বেশি। ভাই এই যে মাইকম্যান ভাই, আপনি একটু কাজ করেন, আমার ওগুলো একটু কমায় রাখেন। হ্যাঁ ও যে শক্তি বুঝছেন না, ওই যে লোকজনের কানে লাগে। বাসিটা কমে রাখেন। হ্যাঁ একটু কমায় রাখেন। কি নাম ভাই? সাগর। আচ্ছা এক ভাই সাগর নামে এক ভাই আমার এই গানে, মাতাল কবি রাজ্জাকদনের গান কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, এই গানে 100 টাকা পয়সা করলেন। পাশাপাশি আরেক ভাই একটা মাল্য পরিয়ে দিলেন, আরও কিছু টাকা পয়সা করলেন, তার প্রতিও ধন্যবাদ। এবার মাতালের গান আরেকটা করতে পারি কি না, সমস্যা আছে? না 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 একটা বিচ্ছেদ গান গাই। ওরে যদি ভুলি বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, বুঝে চলে যাও, যত খুশি ব্যথা যদি ভুলি বুঝে চলে যাও, আচ্ছা। যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব। তোমার লেখা তোমার লেখা তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে। তোমার লেখা গান আমি গাইব, যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, যদি ভুল বুঝে চলে যাও, আরে যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব আমি। তোমার লেখা তোমার লেখা তোমার লেখা গান আমি গাইব মিলিয়া পারে। আরে তোমার লেখা গান আমি গাইব, যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ওরে যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব আমি রবে সইব। তোমার লেখা আমি গাইব বন্ধু রে, তোমার লেখা আমি গাইব
প্রাণের কলি দুটি বিনা একই সুর ভালোবাসা কি মধু ভালোবাসা কি মধু দুটি বিনা একই সুর ভালোবাসা কি মধু তোমায় ছেড়ে যত দূরে যাইব তোমার লেখা তোমার লেখা তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব যদি মন বোঝে চলে যাও যত খুশি ব্যথা যদি মন বোঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সবার তবে শুনবো তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ওরে যে গানের বিনিময়ে ভালোবাসা বাসি যেই গানের ছন্দে দিতাম মুক্তা ঝরা হাসি